জনজীবনের সমস্যা নয়, সমাধানই বিজেপি সরকারের লক্ষ্য। আশা কনভেনশনে সিপিআইএমকে নিশানা করে বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। অতীতে জনজীবনে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখার রাজনীতি করা হতো, কিন্তু বর্তমান বিজেপি সরকার সমস্যা তৈরি নয়, সমাধানের নীতিতে বিশ্বাসী। শুক্রবার আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে আয়োজিত রাজ্যভিত্তিক আশা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই পূর্বতন বামফ্রন্ট সরকারকে তীব্র আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন জনজাতি এলাকার স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে 24টি নতুন মোবাইল মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। একই সাথে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণে আশা কর্মীদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপেরও আত্মপ্রকাশ ঘটে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও ডিজিটালাইজেশন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও ডিজিটালাইজেড মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও ডিজিটালাইজড করতে এদিন আশা কর্মীদের জন্য একটি নয়া মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে আশা কর্মীদের কাজের পরিধি ও ডেটা এন্ট্রি আরও সহজ হবে। ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত সরকারি স্তরে পৌঁছাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইনের পরিধির মধ্যে থেকে আশা কর্মীদের সাম্মানিক বৃদ্ধি এবং তাদের সার্বিক মান উন্নয়নে সরকার অত্যন্ত সংবেদনশীল ও ইতিবাচক। ত্রিপুরার প্রান্তিক ও এডিসি এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে 24টি মোবাইল মেডিকেল ভ্যানের ফ্ল্যাগ অফ করা হয়। ত্রিপুরার পাহাড়ি ও দুর্গম অঞ্চলের বাসিন্দারা এবার ঘরে বসে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পাবেন। এই ইউনিটগুলির মাধ্যমে রক্তের নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে। ত্রিপুরার চিকিৎসা পরিকাঠামোকে দেশের অন্যতম সেরা স্তরে নিয়ে যেতে বদ্ধপরিকর ত্রিপুরা সরকার। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ত্রিপুরা সরকার আর্থিক বা পরিকাঠামোগত কোনো জায়গাতেই আপোষ করবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে মাদক বিরোধী অভিযানে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ত্রিপুরার প্রান্তিকতম মানুষের মুখে হাসি ফোটানো এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করাই ডাবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য। এদিনের এই মেগা কনভেনশনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার তারপর তৈরি থাকেন পশ্চিম জেলার আশা ফ্যাসিলিটেটেড শ্রীমতী অর্পিতা সিং। এভাবে ফলো করে নেব জয়েন্ট মিশন ডিরেক্টর এনএচএম গভর্নমেন্ট। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে মুম্বাই প্রত্যেক ডিস্ট্রিক্টে লেগে মনে একটা বেরা না দেখছি না তো তোমার আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ইতিমধ্যে আমাদের আজকের এই আয়োজনে মঞ্চে এসে আসন
আইএস মাননীয় স্বাস্থ্য এগিয়ে আসবে ধলাই জেলার আশা এবারে অতঃপর আশা অ্যাপ লঞ্চ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আরও একবার অনুরোধ রাখব রিমোটের বোতাম টিপে আশা অ্যাপের শুভ সূচনা করবার জন্যে। তাঁদের প্রতিটি পরিষেবার জন্য নির্ধারিত ইনসেন্টিভের পরিমাণ সহজে জানতে পারবেন। এছাড়াও রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা তথ্য দ্রুত ও সহজে অ্যাপের মাধ্যমে দেখার সুবিধা রাখা হয়েছে এই অ্যাপে। আশা অ্যাপ। স্বাস্থ্য পরিষেবার প্রতিটি স্পন্দনে মিশে আছে যে নামটি, তা হলো আশা। রোগ, ব্যথা, ভয় কিছুই তাকে থামাতে পারেনি। গ্রামের মানুষ জানে, দরজায় কড়া নাড়লে যে দিদিটি হাসি মুখে দাঁড়িয়ে থাকে, সে শুধু একজন স্বাস্থ্যকর্মী নয়, এক ভরসা। সে আশা দিদি। কারো গর্ভাবস্থার তথ্য, কারো শিশুর টিকার হিসেব, আবার কারো অসুস্থতার রিপোর্ট, সবকিছুই স্বাস্থ্যকেন্দ্রে হাতে করেই পৌঁছে দিতে হতো আশাকর্মীদের। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে আবার দীর্ঘ অপেক্ষা লাইনে দাঁড়িয়ে একের পর এক রিপোর্ট জমা দেওয়া। আশা ফ্যাসিলিটেটর এবং কমিউনিটি হেলথ অফিসাররা কাগজপত্র মিলিয়ে দেখতেন। ফলে সময়ও লাগতো বেশি, তার সঙ্গে পরিশ্রমও কম ছিল না। আজ আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় শুরু হলো এক নতুন অধ্যায়ের আশা মোবাইল অ্যাপ। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হওয়া এই অ্যাপ প্রতিটি স্বাস্থ্যকর্মীদের কাজকে করবে আরও সহজ এবং দ্রুত। এই অ্যাপের মাধ্যমে আশাকর্মীরা খুব সহজেই জানতে পারবেন কোন পরিবারের জন্য কত ইনসেন্টিভ নির্ধারিত রয়েছে। পাশাপাশি এই অ্যাপে কোনো রোগীর চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজভাবে দেখতে পারবেন। নেশা নিয়ে আমরা নেশামুক্ত ত্রিপুরা করার জন্য এবং সেখানে রিহেবিলিটেশন সেন্টার, তার জন্য আমরা ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা পেয়েছি। সেখানেও কাজ চলছে। প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা ডি এডিকশন সেন্টার, সেখানেও প্রায় 3-4টা অলরেডি আমি নিজেও সেখানে গিয়ে আমি তার উদ্বোধন আমি করেছি। তো এই যে বিষয়গুলো আছে সব দিকে আমরা চেষ্টা করছি যে সব জায়গায় আমরা স্বাস্থ্য বিষয়ে আমরা কোনো রকম আপোষ করব না, কোনো রকম কম্প্রোমাইজ করব না। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মুখ্যমন্ত্রীর নিরাময় আরোগ্য অভিযানের বিষয়ে, হাইপার টেনশন, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি। আমি একটু আগে একজন আশাকর্মীর বিষয়ে বলছিলেন যে ওরাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, এগুলো মেইনলি এই যে ক্যান্সারগুলো ওনারা স্ক্রিনিং করছেন। আমরা এখানে একটা 100 বেডেড একটা আই হসপিটাল করতে যাচ্ছি। তো এইভাবে একের পর এক আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে যাতে আরও শক্তিশালী করা যায়, এবং এখানে পোস্ট গ্র্যাজুয়েশনেরও এখন সুবিধা হয়ে গেছে। টিএমসি এবং আমাদের এজিএমসি মিলে এখন পোস্ট গ্র্যাজুয়েশন অনেক বেড়ে গেছে। এখানে আরও নতুনভাবে এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ আসবে। তো আমি এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের আশা বোনেরা, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা আমি জানাচ্ছি। এবং আগামী দিন আপনাদের যে সমস্যা এই সরকারই দেখবে, এবং আপনাদের যে আমি আবার বলছি যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা দেখব। এবং সবসময় এই গভর্নমেন্ট কিন্তু প্রোঅ্যাক্টিভ, কিছু দেওয়ার সবসময় একটা মানসিকতা রয়েছে এবং ভেরি সেন্সিটিভ। কাজেই আপনাদের আগামী দিন আপনারা কাজের প্রতি আরও আপনারা করেন এবং আরও যাতে ফোকাসড হয়ে সাধারণ মানুষের কাছে, কারণ ভগবান আপনাকে কিন্তু এই সুযোগটা মাদারলি ফিগার আপনারা, কাজেই মাদারলি ফিগার হিসাবে মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করেছে। সারা জীবন আপনার যে কাজ তারা মনে রাখবে। আবার সবাইকে যারা এখানে পুরস্কৃত হয়েছেন বা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।